আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুনিয়ার জমিনে তার বান্দাদেরকে পাঠিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে বসবাস করার জন্য, থাকার জন্য, চলাফেরা করার জন্য একজন বান্দার যা কিছু প্রয়োজন সকল কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা। ও বান্দা শুনে রাখ, এই দুনিয়াটা হলো খেল তামাশার একটা জায়গা, এই দুনিয়াটা হলো ক্রিয়া কৌতুকের একটা জায়গা। আমার আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে খেলাধুলা করার জন্য, চিত্ত বিনোদন করার জন্য, আমোদ ফুর্তি করার জন্য যেরকম নির্দিষ্ট জায়গা থাকে রে বান্দা, খেলাধুলা করার জন্য যেরকম নির্দিষ্ট জায়গা তুমি নির্দিষ্ট করো, ওই জায়গায় তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা খেলাধুলার জন্য একটা নির্দিষ্ট করে ফেলো রে বান্দা। ওই জায়গায় তুমি আমোদ ফুর্তি করার জন্য, চিত্ত বিনোদন করার জন্য, খেলাধুলা করার জন্য তুমি চলে যাও, ঠিক। ওইখানে 2 ঘন্টা 3 ঘন্টা খেলাধুলা করো, তাও ঠিক। যখন তোমার খেলাধুলার সময় শেষ হয়ে যাবে রে বান্দা, তখন কিন্তু তুমি আর ওই জায়গায় থাকো না, তুমি তোমার গন্তব্যস্থলে চলে আসো। তোমার আসল কাজ করার জন্য তুমি তোমার গন্তব্যস্থলের ভিতরে চলে আসো রে বান্দা। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনটা হলো একটা খেলাধুলার জায়গা। আমার আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা, একটা নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি। যখন তোমার নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, তোমাকে তোমার আসল গন্তব্যস্থলে চলে যেতে হবে। যেরকম খেলাধুলা শেষ হয়ে গেলে তুমি আর ওই জায়গায় থাকো না রে বান্দা, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার আসল জায়গায় চলে যাও রে বান্দা। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা। এখনো তোমাকে নির্দিষ্ট সময় দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। বান্দা, সাবধান হয়ে যাও। খেলাধুলার জায়গা মনে করে যদি ওই জায়গায় তুমি তোমার বাসস্থান গড়ে তোলো, তাহলে তোমার জীবনটা যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তদ্রূপভাবে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছি। যা যা কিছুর প্রয়োজন তার অতিরিক্ত যদি কোনো কিছু করো রে বান্দা, তাহলে তোমার জীবনটাকে তো ধ্বংস হয়ে যাবে। এর জন্য দুনিয়ার জমিনের চাকচিক্য দেখে, এই দুনিয়ার জমিনের রং তামাশা দেখে তুমি তোমার আসল গন্তব্যস্থল বলে যেও না রে বান্দা, বরং সেই দুনিয়ার জমিন যখন শেষ হয়ে যাবে তখন তোমার আসল গন্তব্যস্থলে যেতেই হবে। ঠিক যেরকম দুনিয়ার জমিনে খেলাধুলা করতে গিয়ে তুমি যদি সঠিকভাবে খেলাধুলা না করো, তাহলে তুমি হেরে যাবার সম্ভাবনা থাকে, হেরেও যেতে হয়। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনে আসার পর যদি তুমি সঠিক দায়িত্ব পালন করো না রে বান্দা, তাহলে তুমি হেরে যাবে। তোমার আসল জায়গায় গিয়ে তুমি ঠকে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে যেরকম আমরা হয়ে থাকি, কোনো জায়গায় খেলাধুলা যাবার পর যদি আমরা সঠিকভাবে খেলাধুলা না করি, তাহলে যদি হেরে যায়, তাহলে আমরা লজ্জিত হয়ে যাই, কারো কাছে মুখ দেখাইতে পারি না, মানুষ টিটকারি দেয়, মানুষ অপমানিত করে। ঠিক ঘর থেকে বাইর হতে চাই না। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বান্দা, দুনিয়ার জমিটা হলো খেলাধুলার মতো একটি জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। এই দুনিয়ার জমিনটা হলো খেলাধুলার একটা জায়গা রে বান্দা। যদি এখানে তুমি তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার কাজ সঠিকভাবে যদি পালন না করে বান্দা, সকল কিছু যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য না করো, একমাত্র জান্নাতের জন্য যদি না করো রে বান্দা, তাহলে যখন তুমি গন্তব্যস্থলে যাবা, তখন ওই গেলে যাবার পরে তুমি লাঞ্ছিত হয়ে যাবা, অপমানিত হয়ে যাবা, কারো কাছে তুমি মুখ দেখাইতে পারবা না। সুতরাং দুনিয়ার জমিন দেখে যেন তোমরা পথভ্রষ্ট না হয়, এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিয়েছি।
আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। যারা দুনিয়ার জমিনে মুত্তাকি তাদের জন্য পরকালের বাসস্থান হলো সর্বোত্তম বাসস্থান। আর যারা দুনিয়ার জমিনে মুত্তাকিন হতে পারবে না তারা কখনো পরকালে বাসস্থান পাবে না, সঠিক বাসস্থান পাবে না। আফালা তাকিলুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কেন তুমি একটু চিন্তা ফিকির করো না? তার মানে এটা হলো আল্লাহ তাআলা যা আমাদেরকে